ইফতারি টেবিলে আলুর চপ আছে, বেগুনি আছে, ডিম চপ আছে, আরও অনেক কিছু আছে, কি যেন নেই। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, তোমাদের ইফতারি টেবিলে ছোলা বোনা নেই। চলো ঝটপট বানিয়ে ফেলি ছোলা বোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। আর আজ ছোলা বোনাটা তোমাদেরকে দেখাবো, একদম দোকানের স্টাইলে ছোলা বোনা। চলো ছোলা বোনাটা কীভাবে করতে হয় সব তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি পাত্রের মধ্যে পরিমাণ মতন পানি দিয়েছি। আর যে ছোলাটা দেখতেছো, এই ছোলাটা আমি প্রায় 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সেই ছোলাটা অনেক ভালো হয়। এখন আমি পানির মধ্যে ছোলাটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আর সব মেয়েরাই তো চাও বিদ্যুৎ অপচয় কম হোক, গ্যাস অপচয় কম হোক, তাই আমিও করে নিলাম সেই অপচয়টা যাতে কম হয়ে যায়। এখন আমি সেই ছোলার সাথে একসাথে আমি আলু দিয়ে দিলাম, যাতে আমি আলুর চপও বানিয়ে ফেলতে পারি, ডিম চপও বানিয়ে ফেলতে পারি, যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন আমি সবকটা একসাথে দিয়ে দিলাম পানির মধ্যে সিদ্ধ করার জন্য। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। দেখো, আমি কিন্তু সিদ্ধ করার মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম, এরপর আবারও ঢাকনাটা ঢেকে দিব। তো বন্ধুরা, এখন আমি ছোলাটা নামিয়ে ফেললাম, আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। এই যে ছোলার মধ্যে একটা আস্ত আলু দিয়েছি, সেই আলুটা বাকলটা পরিষ্কার করে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ছোলাটা ভুনা করব। তো ভুনা করতে হলে আমাকে একটা ফ্রাই প্যান দিতে হবে চুলার মধ্যে। আমি এখন চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়েছি, আর অল্প পরিমাণ আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে নেব। দেখো, আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন 4 চামচের আদা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর রসুন বাটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে আমি দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। আর তোমরা ইচ্ছে করলে তোমাদের ছোলার পরিমাণ বুঝে দিতে পারো। এরপর আমি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 4 চামচের আধা চামচ। সব কটা মশলা, যে নানান রকমের যে মশলা একসাথে ব্লেন্ড করা হয়, সেখান থেকে আমি 4 চামচ আধা চামচ দিয়েছি। তারপর আমি দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি আমি 4 চামচ আধা চামচ। তারপর পরিমাণ মতন অথবা স্বাদ মতন লবণ দিয়েছি আমি। এরপর আমি ছোলা যে সিদ্ধ করে রেখেছি, সেই ছোলাটা আমি এই কষানোর মধ্যে দিয়ে দিব। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব ছোলাটা কষানোর জন্য। এখন আমি পানি দেওয়ার পর সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া দিব। যে অফ ক্যামেরা কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচটা আমি গোল গোল করে কেটে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আজ ছোলা বোনাটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে একদম দোকানের স্টাইলে। এরকম করে দোকানে ছোলা বোনা করা হয়। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি অফ ক্যামেরা টমেটো কেটে রেখেছিলাম কিউব সাইজ করে, সেই টমেটোটা আমি এখন ছোলার মধ্যে দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দেব। পর আমি ধনে কুচি কেটে রেখেছিলাম, সেই ধনে কুচিটা এখন আমি ছেড়ে দিব, কারণ আমার ছোলা বোনাটা প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। আমি নাড়াচাড়া দিতেছি ধনে কুচি দেওয়ার পর। আমার ছোলা বোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমার ছোলা বোনাটা কেমন হয়েছে আর আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে। টেবিলে এরকম একটা ছোলা বোনা হলে ইফতারিটা একদম জমজমাট হয়ে যায়, আর ইফতারির টেবিলটা হয়ে যাবে একদম সৌন্দর্য। এই দেখো, আমার ছোলা বোনা হয়ে গেছে। আমার ছোলা বোনাটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে। আর তোমাদের একটা গঠনমূলক কমেন্ট আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ হাফেজ।